নিষেধ করা হয়েছে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং সূচনা হয় যে ফজর শুরু হওয়া থেকে। ফজরের সময় শুরু হওয়ার আগ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রায় দীর্ঘ 12 ঘন্টা, অনেক সময় 14 ঘন্টা, অনেক সময় 16 ঘন্টা পর্যন্ত এই দীর্ঘ একটা সময় মানুষকে খাবার দাবার পান করা এবং অন্যায় কথাবার্তা বলা থেকে এবং এমনকি তার যে হালালভাবে তার স্ত্রীর কাছে সে যেতে পারে এই সমস্ত কাজ থেকে তাকে নিষেধ করা হয়। তার মন যা চায়, মনের প্রবৃত্তি তাকে বাধা দেওয়া হয়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আসানি আন্না সাওমা সিররুন বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি। দ্বিতীয় যে বিষয়টা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে সাব্যস্ত করছেন সেটা হচ্ছে যে এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সাথে খাস করেছেন, কারণ যে এই ইবাদতের মাধ্যমে মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে নির্দিষ্ট একটা সম্পর্ক থাকে, গোপনীয়তা থাকে। যেমনভাবে বলছিলাম, আপনি যখন নামাজ পড়ছেন তখন মানুষ দেখতে পাচ্ছে আপনি নামাজ পড়ছেন, আপনার অন্তরের খবর মানুষ জানে না ঠিকই, কিন্তু আপনি এই নামাজরত অবস্থাতে হতে পারে আপনার নিয়ত চলে গেছে অন্য কোথাও, আপনার নিয়তে চলে এসছে যে আমি এই নামাজটা পড়ছি অমুককে দেখানোর জন্য, আমি এই যে তাসবিহ তাহলিল করছি, দান খয়রাত করছি, এটা মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে আর কিছু বলুক এই জন্যে। কিন্তু যখন আপনি সিয়াম রেখেছেন, আপনি সাহারি খাওয়ার সময় আপনার যে আশপাশে যারা ছিল তারা আপনাকে দেখেছে। সাহারি খাওয়ার পর থেকে নিয়ে দীর্ঘ একটা সময় আপনি অনেকটা সময় যে সময়গুলো আপনি একা কাটাচ্ছেন। আপনি ঘরে গেছেন, ঘরে কেউ নাই, অন্ধকার ঘর, কেউ দেখার মতো নেই, সেখানে খাবার রয়েছে, পানি রয়েছে, অনেক কিছু রয়েছে, আপনার স্ত্রী রয়েছে। আপনি চাইলে আপনার মনের লজ্জাত, মন চাচ্ছে যে আপনি এগুলো থেকে তৃপ্তি লাভ করেন, খাবার খেতে পারেন, পানি পান করতে পারেন, স্ত্রীর কাছে যেতে পারেন, স্ত্রীর সাথে যে বৈধ বিষয় রয়েছে সেটা আপনি সে সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনাকে দেখছে না। তো এটা আপনার এবং আল্লাহর মধ্যে, বান্দা এবং আল্লাহর মধ্যে নির্দিষ্ট একটা গোপনীয় বিষয়, যেটা অন্য কেউ জানতে পারে না। তাই বলছেন যে লা ইয়াজহারুহু ইল্লা হুয়া, যে এই বিষয়টা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে স্পষ্ট নয়। ওমা সিওয়া মিনাল ইবাদাতি যাহিরুন, আর এই সিয়াম বাকি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে, এগুলো সব স্পষ্ট, সেগুলো প্রকাশ্য, সেগুলো দেখতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে রিয়া চলে আসতে পারে। কিন্তু যখন আপনি সিয়াম থাকেন, সিয়ামরত অবস্থাতে যদি আপনি লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি আপনি সিয়াম রেখে থাকেন, তখন আপনি ওই একাকী ঘরেও, তখন আপনার সামনে পানি থাকলেও, গরমের দিন পিপাসাত অবস্থাতে আসরের পরে আপনি ঘরে গেছেন, ঠান্ডা পানি রয়েছে, ঠান্ডা পানি পান করার ব্যবস্থা রয়েছে, শরবত রয়েছে, জুস রয়েছে, ইত্যাদি খাবার জিনিস রয়েছে, কিন্তু আপনি চাইলে সেটা পান করতে পারেন। কিন্তু যখন আপনি সেটা খাইতে যাচ্ছেন, হাতে নিচ্ছেন, তখনই আপনার আল্লাহর যে একটা ভয়, সে ভয় আপনার মধ্যে কাজ করছে যে আমি সারাদিনের এই অংশগুলা আমি এই অবস্থাতে কাটিয়ে দিয়েছি, বাকি এই অংশটুকুও আমি কাটিয়ে দিতে পারবো। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে সন্তুষ্ট হবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আমাকে এক প্রতিদান দিবেন। এই প্রতিদান কত হতে পারে, যা কোরআন হাদিসে কোথাও স্পষ্ট নাই। সামনে আলোচনায় আমরা এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সিয়ামকে তার জন্য নির্ধারণ করেছেন, আর এই সিয়ামের প্রতিদান তিনি নিজে দিবেন, যা অন্য কোনো আমলের ক্ষেত্রে নির্দিষ্ট নয়। যেমনভাবে বলছেন যে এই সিয়ামের কথা যখন তার অন্তরে আসে, তখন সে খাবারের কাজ চায়, সে তার স্ত্রীর সাথে সম্পর্ক জড়াতে চায় না, তার থেকে সে বিরত থাকে। তো এই যে এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আমাকে জানতে হবে এই সিয়াম এর বেশ কিছু ফজিলত রয়েছে। তার মধ্যে প্রথম একটা ফজিলত হচ্ছে এইটা যে সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য খাস করে ফেলেছেন, আর সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিজেই দিবেন, যা অন্য কোনো মাধ্যমে দিবেন না। তো লাআল্লাকুম তাত্তাকুন, ওই যে আয়াতটা সূরা বাকারার মধ্যে এসেছে, সে আয়াতে সিয়ামকে ফরজ করার কারণ উল্লেখ করা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এর মাধ্যমে তাকওয়াশীল হতে পারো। সিয়াম সাধনা করার মাধ্যমে আমরা তাকওয়াশীল হতে পারি।
এখানে কয়েকটি উক্তি তিনি নিয়ে এসেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, বলছেন লাআল্লা তারাজ্জিন ফি হাক্কিহি, যে এটা উদ্দেশ্য হচ্ছে আশা করা যায়, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দীর্ঘ একটা মাস সাধনা করে থাকো, তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে, আশা করা যায় তোমরা পরহেজগার হয়ে যাবে, আশা করা যায় যে ইবাদতের যে একটা ধারা এই এক মাস ধরে তোমরা প্র্যাকটিস করতেছিলে, এই বাকি 11 মাসও এইভাবে তোমরা সেই ধারাগুলোকে অব্যাহত রাখতে পারবে, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। তো বলছেন ফাইন্না কুল্লামা ক্বাল্লাল আকল দাউফাতিশ শাহওয়া, যখন মানুষ কম খাবার খায়, সিয়ামরত অবস্থাতে আমরা সারাদিন নির্দিষ্ট একটা সময়ে যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা আমরা না খেয়ে থাকি, সকালে সে ফজরের আগে আমরা খাবার খেয়েছি, আর সূর্য অস্ত যাওয়ার পরে আমরা আবার খাবার খাবো, এই মধ্যখানে দীর্ঘ একটা সময় আমরা খাবার থেকে বিরত থাকি। তো মুফাসসির কিরামের মতো বলছেন যে তাজাফুর, অর্থাৎ এই সিয়াম সাধনার মাধ্যমে শরীরে একটু দুর্বলতা আসে, এই দুর্বলতা আসার কারণে কি হয়, কুল্লামা যাফাতিশ শাহওয়াতু ক্বাল্লাতিল মাআসি, যে যখন এই দুর্বলতা আসে তখন মনের ভিতরে যে অন্যায় কাজগুলোর প্রতি একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেটা কিছুটা কমে যায়, আর যখন এই শাহওয়াত খাহিসাতে নাফসানি অন্তরের প্রবৃত্তি কুমন্ত্রণা এগুলো যখন অন্তর থেকে কমে যায় তখন মাসিয়াত নাফরমানির কাজগুলোও তার দ্বারা কমে যায়। ওয়া হাযা ওয়াজহুল মাজাজুন হাসানুন ওয়া কিলা লিতাত্তাকু আল মাআসি, আবার কেউ কেউ বলেছেন যে এর দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন অর্থ হচ্ছে যে হতে পারে বা আশা করা যায় যে তোমরা নাফরমানি থেকে বিরত হতে পারবে, নাফরমান থেকে মাসিয়াতের কাজ, নাফরমানির কাজ যেগুলো রয়েছে, আল্লাহ প্রদত্ত নিষেধসমূহ যে বিষয়গুলো রয়েছে তার থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। তারপর বলছেন ওয়াকিলা হুয়া আলাল উমুম, আবার কেউ কেউ বলেছেন যে না এটা আম, যেমন ভাবে বলা হয়েছে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন ওয়া রিজাবুন, সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে ঢাল। কেমন ভাবে আমরা অন্য হাদিসে আমরা জানতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ সিয়াম রাখে তখন সিয়াম রাখা অবস্থাতে যখন কেউ তাকে গালি দেয়, ফাইনসাবাহু, যখন তাকে সে কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে মারামারি করতে চায় অথবা তার সাথে অনর্থক কথায় লিপ্ত হয়, তখন সে যেন বলে ইন্নী সাইমুন, আমি রোজাদার, এর মাধ্যমে সে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, যে আমি যে রোজাদার। এখন এই রোজাদার বলে সে হয় ওখান থেকে সরে যাবে, নচেত যে ব্যক্তি শুনেছে সে যদি তার মধ্যে আল্লাহর একটা ভয় চলে আসে তখন সে ওই গালিগুলাস থেকে অন্যায় কাজ যেগুলো সে ওই সিয়াম ব্যক্তিকে সাইম ব্যক্তি বলছিল তার থেকে সে বিরত হয়ে যেতে পারে। এখন আমরা দেখি যে এই সিয়ামে সামা ইয়াসুম হলো বিরত থাকা। তো এখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক তুলুই ফজর উদিত হওয়া থেকে নিয়ে গুরুবুশ শামস সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মধ্যের যে সময়টা, এই সময়টাতে আমাদেরকে মাসিয়াতের সব ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে, খায়েশাতে নাফসানি অন্তরের যে প্রবৃত্তি কামনা বাসনা রয়েছে তার থেকে বেঁচে থাকতে হবে। এর মাধ্যমে আমরা সিয়াম সাধনা করতে পারি। তো সিয়াম এই রমজান মাস আমাদের সামনে উপনীত, এই রমজানের যে সমস্ত ফজিলত রয়েছে, যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে সন্তুষ্ট হওয়া দরকার। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে রাসূল তুমি বলো, বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহে, ওয়া বিরহমাতিহি এবং তার রহমতে, ফাবিযালিকা ফালইফরাহু এটা তার পক্ষ থেকে, এই যে রমজান বা যে সৎকর্ম বা কোরআন ও হাদিস শরীয়তের বিধিবিধান ইবাদতের বিধিবিধান এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফালইফরাহু, তাহলে মানুষেরা বা মুসলিমরা মুমিনরা এই ইবাদতের বিষয়গুলো নিয়ে যেন তারা
খুশি হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর এই খুশি হওয়াটা, এই ইবাদত বান্দিগির সাথে জড়িত হওয়াটা, এই ইবাদতগুলো আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলো হচ্ছে উত্তম মিম্মা ইয়াজমাউন, তারা যা জমা করে থাকে। দুনিয়াতে যে সমস্ত আমরা অর্থ সম্পদ উপার্জন করে থাকি, এর চাইতে সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যা আমরা গ্রহণ করে থাকি, সেটা 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 হচ্ছে সবচেয়ে উত্তম। এবং এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত বাকি থাকা। আর এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তুষ্ট করবেন, আর তিনি সন্তুষ্ট হবেন। আর এই জন্য আমাদেরকে খুশি হতে হবে। ফালিয়াফরাহু, তাহলে তারা যেন খুশি হয়। তা আমাদেরকে রমজান সামনে আসতেছে, এই জন্য আমাদের একটা খুশি হতে হবে। যেমন বলা বাদু সালফ, যেমন সালাফদের কিছু উলামা তিনারা বলেন, কানু ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুরিন, তারা কি করতেন, দীর্ঘ 6 মাস ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও, আমাদের রমজান পর্যন্ত তুমি আমাদেরকে জীবিত রাখো। 6 মাস পর্যন্ত তারা এই দোয়া করতেন, আইয়ুবাল্লিগাহুম শাহর রমাদান, রমজান পর্যন্ত তাই যেন তাদের হায়াত বৃদ্ধি হয়ে যায়। সুম্মা ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুর আইয়াতাকাব্বালাহু মিনহুম, আর বাকি 6 মাস, যখন 6 মাস তারা রমজানের অপেক্ষার জন্য দোয়া করতেন যে আমাদের হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক রমজান পর্যন্ত, এবং তারা যখন রমজান পেতেন তখন তারা দোয়া করতেন যে রমজান পাওয়ার পর থেকে নিয়ে সিয়াম সাধনা, তাদের সময়গুলোকে ব্যতিব্যস্ত হওয়ার পর সিয়াম সাধনার মাধ্যমে তাদের দীর্ঘ একটা সময় অতিবাহিত করার পর তারা বাকি 6 মাস বা বাকি যে সময়টা, এই সময় তিনারা দোয়া করতেন, হে আল্লাহ আমরা এই যে সিয়াম রেখেছি, আমরা কিয়াম করেছি, আমরা তাসবিহ তাহলিল পাঠ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবি পড়েছি, অন্যান্য দান খায়র যা করেছি, হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে সেটা তুমি কবুল করে নাও। এই ছিল সালাফদের নীতি, সালাফদের আমল, যে তিনারা রমজানের জন্য দীর্ঘ 6 মাস অপেক্ষা করতেন যে কখন রমজান আসবে, কখন রমজান আসবে, কখন রমজানুল মুবারক, যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মাসটাকে বরকতময় করে দিয়েছেন, যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি যতগুলো গ্রন্থ হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই সব গ্রন্থগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে অবতরণ করেছেন। এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের কাছে এই ওহীর ধারা চালু করেছেন। এই সবগুলা সামনে রেখে তিনারা বলতেন যে এই রমজান মাস অবশ্যই গুরুত্বপূর্ণ মাস, এই জন্য তিনারা এই দোয়া করতেন এবং এর জন্য তিনারা খুশি হতেন যখন এই রমজানকে পেয়ে যেতেন। যেমন হাসান বসরি থেকে পাওয়া যায় যে তিনি বলেন, ইন্নাল্লাহা জাআলা শাহরা রমাদানা মিজমারান লিখালকিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে একটা ময়দান করে দিয়েছেন, ইবাদতের একটা ময়দান করে দিয়েছেন তার বান্দাদের জন্য, ইস্তাবিকুনা ফীহি বিতাআতিহি ইলা মারজাতিহি, যার মাধ্যমে তারা এই ময়দানে, এই সময়ের মধ্যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিকটবর্তী যারা যেন হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা ময়দান বা একটা সময়, ইবাদতের সময় নির্ধারণ করে দিয়েছেন। ফাসাবাকা কওমুন ফাফাজু, এর মধ্যে থেকে এই জাতির জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ময়দান করেছেন ইবাদতের, কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক লোক তারা কি করে, ফাসাবাকা কওমুন, একদল এটাতে অগ্রগামী হয়ে যায়, ফাফাজু, তারা সফল কাম হয়, ওয়া তাখাল্লাফা আখারুনা ফাখাবু, আর এই রমজান মাসের যে মর্যাদা, রমজান মাসের যে উপকার, রমজান মাসের যে লাভ রয়েছে, উপকার রয়েছে, এই সম্পর্কে একদল লোক অসচেতন থাকে, তারা গাফলাতির মধ্যে থাকে, ফাখাবু, আর এর জন্য তারা কি হয়, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফাল মিনাল লাইবি যাহিদি ফিল ইয়াউমিল্লাযী ইয়াফুজু ফীহিল মুহসিনুন, তিনি আশ্চর্য হচ্ছেন এবং বলছেন যে ওই সমস্ত খেল তামাশাকারী ব্যক্তির জন্য আশ্চর্য এবং দুঃখ, যেই দিনগুলোতে একদল মানুষ ইহসান করে ইবাদত বান্দিগিকে সৌন্দর্য মণ্ডিত করে তারা সফল কাম হচ্ছে, ওয়ায়ুখসিরু ফীহিল মুবতিলুন, আর অন্য একদল যারা এই ইবাদতের মধ্যে তারা খেল তামাশা নিয়ে ব্যস্ত থেকে ইবাদতকে গুরুত্ব না দিয়ে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের উপকার বুঝাতে যে বলছিলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম মাস আগত হয়, সুদ্দি ফাদিশ শায়াতিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে শয়তানদেরকে জিঞ্জিরাবদ্ধ করে দেওয়া হয়। ওয়া মারাদাতিল জিন্নি, আর জিনদের যে সমস্ত বিদ্রোহী উশৃঙ্খল রয়েছে তাদেরকে জিঞ্জিরাবদ্ধ করে দেওয়া হয়। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের যতগুলো দরজা রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, তার মধ্যে থেকে কোনো একটা দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে খুলেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের যতগুলো দরজা রয়েছে, মাগফিরাতের, ক্ষমার, রহমতের যত দরজা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দরজাগুলোকে খোলার ব্যবস্থা করে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর এই রমজানের অবস্থাতে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করেন না। ওয়া ইউনাদি মুনাদিন, আর একজন আহ্বায়ক প্রত্যেক দিন আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রগামী হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে নাফরমান ব্যক্তি, হে মাসিয়াতের সাথে জড়িত ব্যক্তি, হে গুনাহগার ব্যক্তি, তুমি তোমার গুনাহকে ক্ষমা করো। ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট কিছু জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয়। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এটা রমজান মাসের প্রত্যেক রাত্রে কিছু কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। ইমাম তিরমিজি হাদিসটিকে নিয়ে এসেছেন, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, এবং তিনি সহিহ জামির মধ্যে হাদিস বর্ণনা করেছেন। তো এই যে এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন যে এই রমজান মাসের একটা ফজিলত রয়েছে, যে ফজিলত, যে বরকতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের যত দরজা রয়েছে, জান্নাতের যত দরজা রয়েছে সেগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সেই সাথে যারা এই ইবাদতের মধ্য দিয়ে তাদের এই সময়টাকে অতিবাহিত করতে চায়, তাদের জন্য, তাদেরকে রিমাইন্ড করার জন্য, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা তারা এই আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামীরা তোমরা ইবাদতের দিকে তোমরা মনোযোগ নিবেশ করো। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, সায়াবিকু ইলা মাগফিরা, সায়ারিউ ইলা মাগফিরা, তোমরা দ্রুতগামী হও কল্যাণের দিকে, মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। অর্থাৎ তোমরা এই যে অন্যায় কাজ করেছো, এই অন্যায় কাজ থেকে তোমরা বিরত থাকো, আর বিরত থেকে তোমরা এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতকে অর্জন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে অর্জন করো। আর যারা অন্যায় কাজে লিপ্ত রয়েছে, ইয়া বাগিয়াশ শার, যারা অন্যায় কাজে লিপ্ত রয়েছে তারা কল্যাণ, এই অন্যায় কাজগুলো কমিয়ে দাও। অন্যায় কাজগুলো থেকে যদি কিছুটা কমিয়ে দেওয়া যায়, দীর্ঘ একটা মাস যদি তারা এই আস্তে আস্তে অন্যায় কাজগুলো থেকে বিরত হওয়ার চেষ্টা করে, তাহলে একটা মাসের প্রশিক্ষণের মাধ্যমে, একটা মাসের এই ইবাদত বান্দিগির মধ্যে থাকার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকিদের নিকটবর্তী হতে পারবে। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলছেন, এই রমজানের ফজিলত সম্পর্কে বলতে যে বলছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, ওতিয়াত উম্মতি খামসু খিসালিন, আমার উম্মতকে 5টি অভ্যাস, 5টি বৈশিষ্ট্য, 5টি খাসলাত দেওয়া হয়েছে ফি রমাদান, এই রমজানের মধ্যে, লাম তু'তাহুন্না উম্মাতুন মিনাল উমামি ক্বাবলি, যে 5টি বিষয় এই রমজানের মধ্যে আমার উম্মতকে দিয়ে বিশেষায়িত করা হয়েছে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি ইতিপূর্বে। ওয়াজাকারা মিনহা ইউযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের প্রত্যেক রাত্রে জান্নাতকে সৌন্দর্যযুক্ত মণ্ডিত করেন এই উম্মতে মুহাম্মাদের জন্য। এটাও এই উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য এবং রমজানের একটা ফজিলত। তারপরে এই রমজানের মধ্যে, রমজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সিয়াম রাখলো রমজানে ঈমানান,
বিশ্বাস সহকারে, অর্থাৎ এই বিশ্বাসে যে এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজকৃত একটি বিষয়, এই সিয়াম ইমানের একটি ইসলামের একটি রুকন, আরকানুল মিনাল ইসলাম, ইসলামের একটি রুকন, এবং ইহতিসাবান এবং ধারণা রেখে, নেকির ধারণা রেখে, সওয়াবের আশা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাতের আশা রেখে যখন সে এই সিয়াম সাধনা করে রমজান মাসে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অতীতের গুনাহ খাতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদিও মুফাসসিরিন কিরাম সালিহিনদের সবাই একমত যে তার সাগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, কিন্তু কাবিরা যে গুনাহগুলো রয়েছে এই কাবিরা গুনাহের জন্য অবশ্যই প্রত্যেক ব্যক্তির জন্য শর্ত হচ্ছে তওবা করা। এখন মনে করেন যে আপনার জীবনে অগণিত গুনাহ খাতা হয়েছে, তার মধ্যে সাগীরা গুনাহ রয়েছে, যেই সাগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে। আপনি ওযু করছেন নামাজের জন্য, এই ওযুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখ এবং হাতের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর থেকে জোহরের নামাজ পড়ে বের হলেন, বের হওয়ার পর থেকে আসর পর্যন্ত আপনার মধ্যে কিছু সাগীরা গুনাহ হয়ে গেল। এই আসরের নামাজ যখন আপনি নামাজ আদা করলেন, তখন এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করেন। আপনি এই যে রমজান মাস পাবেন, এই রমজান মাসে আপনি সিয়াম সাধনা করবেন, আবার বাকি 11 মাস এই 11 মাসের মধ্যে আপনার মধ্যে কিছু সাগীরা গুনাহ হয়তোবা হয়ে যেতে পারে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিয়াম সাধনার মাধ্যমে আবার ওই 11 মাসের সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে সমস্ত কাবিরা গুনাহ রয়েছে সেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তখনই করবেন যখন কেউ তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। এখন আপনার অগণিত কাবিরা গুনাহ হয়ে গিয়েছে, আপনি সালাফরা বলছেন প্রত্যেকটি কাবিরা গুনাহের জন্য প্রত্যেকবার আলাদা আলাদা তওবা করতে হবে। তো এখন আপনার যদি এরকম হয় যে আপনার সারা জীবন কাবিরা গুনাহ দিয়ে ভরা, আপনি কিভাবে মনে রাখবেন যে আমি এই কাবিরা গুনাহগুলো হয়েছে আমার? এর জন্য আপনি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হাত তুলে হোক, যেভাবে হোক কাকুতি মিনতি করবেন এবং অনুতপ্ত হয়ে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি শিকায়ত করবেন যে হে আল্লাহ, আমার ভুল ভ্রান্তির কারণে যে সমস্ত গুনাহ খাতা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রহমান রহিম, তুমি দয়াময় রহমান রহিম, তুমি আমার উপর দয়া করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে যখন আপনি এই দোয়া করবেন, এই অনুতপ্তের সাথে যখন আপনি তওবা করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের মাধ্যমে, তিনি দয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। যদি সেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের সাথে জড়িত হয়, কিন্তু যেগুলা বান্দার সাথে হয়ে থাকে, বান্দার হক আপনি নষ্ট করেছেন, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি সেই হককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বান্দার কাছে যে হলেও আপনি তার কাছে মাফ চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি আপনার মধ্যে কিছু অবশিষ্ট থেকে যায়, আপনি চেষ্টা করবেন পরবর্তী জীবনে সেগুলাকে যেভাবে হোক মাফ করে নেওয়ার। কিন্তু একান্ত যদি নাও হয়, যদি সেই সুযোগ আপনার না আসে, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি অধিকাংশ সময় যখন আপনি নিজের জন্য চাইবেন, তখন ওই সমস্ত বান্দাদের জন্য আপনি চাইবেন, তাদের জন্য কল্যাণ কামনা করবেন, তাদের মাগফিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। এর মাধ্যমে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই বান্দার যে হক সেটাকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে এই রমজানের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়াম করার ব্যবস্থা করেছেন। রমজানে কিয়ামের ব্যবস্থা করেছেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ইমামের সাথে জামাতে সালাতুল ইশা আদা করবে, ইশা আদা করার পরে সে আবার সালাতুত তারাবিহ বা অন্যান্য যে নফল নামাজ ইমামের সাথে জামাতা হয় সেটা যখন কোনো ব্যক্তি আদা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সারা রাত কিয়ামের সওয়াব লিপিবদ্ধ করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করবে যতক্ষণ পর্যন্ত ইমাম ওই কিয়াম ছেড়ে না দেয়, অর্থাৎ নামাজকে পরিপূর্ণ না করে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সারা রাত এই কিয়াম করার সওয়াব লিপিবদ্ধ করবেন। হাদিসটি ইমাম আলবানী সহিহ বলেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারক থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের মর্যাদার লক্ষ্যে
শয়তানদেরকে জিনজিরাবদ্ধ করেন। যে সমস্ত বড় বড় শয়তান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিনজিরাবদ্ধ করে ফেলেন। কিন্তু মানুষদের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা দুনিয়ার বুকে চলতে ফিরতে অন্যায় আচরণ করে থাকে, কর্মের সাথে লিপ্ত হয়ে থাকে, মাসিয়াতের সাথে লিপ্ত হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিনজিরাবদ্ধ করেন। কিন্তু তাদের জন্য সতর্কবাণী করে দেওয়া হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে। যেমন ওই হাদিসে বলছিলেন, ইয়া বাগিয়াশ শার আকসির, হে নাফরমান ব্যক্তি, হে গুনাহগার ব্যক্তি, তুমি তোমার গুনাহগুলোকে, তোমার নাফরমানিগুলোকে তুমি কম করে ফেলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের মধ্যে যে ফজিলত রেখেছেন, যে এই ফজিলতের মাধ্যম দিয়ে যারা এই কল্যাণের সাথে জড়িত হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ব্যবস্থা করেছেন। যেমন আমরা ওই হাদিসটিতে দেখতে পাই, যে হাদিসটি আমরা প্রথমে বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, বুখারী মুসলিমে হাদিসটা এসেছে, যদিও এই হাদিসটা বুখারীর, তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই হাদিসে বলছেন, হাদিসে কুরসি, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেককে ইবাদত তার জন্য, কিন্তু সিয়ামটা বাদ দিয়ে ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, কিন্তু সিয়ামটা আমার জন্য আর আমি সিয়ামের প্রতিদান দেব। ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো সিয়ামের দিন থাকে, ফালা ইয়ারফুস, সে যেন অনর্থক কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং সে যেন আওয়াজ উঁচু করে কারোর সাথে ঝগড়া না করে। ফাইন সাবাহু আহাদুন, কিন্তু কেউ যদি তাকে গালিগুলাজ করে, আও কাতালাহু, অথবা তার সাথে লড়াই করতে আসে, ফাল ইয়াকুল, সে বলে ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার ব্যক্তি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন, যেই সত্তার হাতে মুহাম্মাদের জান রয়েছে, বিয়াদিহি লা খরুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, যে একজন সিয়ামকারী ব্যক্তি, একজন সায়েম ব্যক্তি, সে যখন সিয়াম থাকে, সকালে খাবার পর থেকে নিয়ে সে সন্ধ্যা পর্যন্ত যখন সে উপোস থাকে, মধ্যবর্তী সময়ে, দুপুরের সময় বা বিকালের সময়ে তার মুখ থেকে এক ধরনের গ্যাস বের হয়। ব্রাশ করার পরেও তার মুখ থেকে এক ধরনের গ্যাস আসে, এক ধরনের রিহ, হয়তো কারোর কাছে এটা খারাপ মনে হয়। তো এখানে বলা হয়েছে, এই রিহ যখন তার মুখ থেকে বের হয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলছেন যে লা খরুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট ওই রিহটা, ওই গ্যাসটা অধিক সুগন্ধযুক্ত মিন রিহিল মিস্ক, মিস্কের সুগন্ধি চাই। মিস্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে আম্বার, আর একটা হচ্ছে মৃগনাভি। একটা হচ্ছে মৃগনাভি, যেটা আমরা হরিণের বা কুস্তুরী হিসেবে আমরা জেনে থাকি। আর আরেকটা হলো এক ধরনের মাছ রয়েছে, যে মাছগুলা সমুদ্রে বসবাস করে, তাদের বমির মাধ্যমে এক ধরনের সুগন্ধি তৈরি হয়। তাদের বমির মাধ্যমে বা তাদের পেটে এক ধরনের সুগন্ধির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হয়, সেগুলোকে মিস্ক বলা হয়। এই মিস্কের যদি আমরা মৃগনাভি, কুস্তুরী হিসাব করে থাকি, যা বর্তমান বিশ্বে সবচেয়ে দামি সুগন্ধির মধ্যে একটা হচ্ছে কস্তুরী। অনুরূপ যে আম্বার বা সমুদ্র মাছের যে মিস্ক রয়েছে, এটাও খুবই দামি একটা সুগন্ধি। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত সুগন্ধির চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা বেশি পছন্দনীয়। তারপরে বলছেন, লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুমা, একজন রোজাদার ব্যক্তির জন্য দুইটি সুসংবাদ, দুইটি খুশি রয়েছে। একটা হচ্ছে যেটা তাকে নিয়ে, যে বিষয় দুটা নিয়ে তার খুশি হওয়া দরকার, একটা হচ্ছে ইজা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে তখন সে ইফতারের মাধ্যমে খুশি হবে। তো ইফতার করবে, ইফতারের মাধ্যমে খুশি হবে কিভাবে? যে সে এই সময় এইভাবে খুশি হবে যে সে সারা দিন ফজর উদিত হওয়া থেকে নিয়ে গুরুব শামস, তো গুরুব শামস
সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে সে নিয়োজিত ছিল। এই সময়ের মধ্যে সে মাসিয়াত থেকে নিজেকে হেফাজত করেছে এবং সে এই মাসিয়াত থেকে বেঁচে থাকার কারণে এখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন, ইফতার করা খাবার বৈধ করেছেন, সে বৈধ খাবার সে ভক্ষণ করতে যাচ্ছে, এই জন্য তাকে খুশি হওয়া দরকার। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর সে যখন তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ হবে তখন সে তার এই শ্রমকে নিয়ে গর্ববোধ করবে, কারণ সে এই শ্রমের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রমের প্রতিদান অন্য কোনো মাধ্যম দিয়ে দিবেন না। যদিও মুসলিমের হাদিসে একটি হাদিসে এসেছে, ইমাম মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সিয়াম নিয়ে তার খুশি হওয়ার কারণ হচ্ছে ইয়াতরুকু তুআমাহু, সে আমার জন্য তাআমকে ছেড়ে দিয়েছে, ওয়া শারাবাহু, তার পানিকে ছেড়ে দিয়েছে, ওয়া শাহওয়াতাহু মিন আজালি, এবং তার মনের যে খায়েশা, তার কামনা বাসনা ছিল সেগুলো আমার কারণে সে ছেড়ে দিয়েছে। আসিয়ামুলি ওয়া আনা আযি বিহি, সিয়াম আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর মানুষ যা ইবাদত বান্দি করে থাকে, কল্যাণ কাজ করে থাকে, ইবাদতের যে সমস্ত সে আমল করে থাকে, এই সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। তারপর বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন, আর এই 10 গুণ থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়া অনুযায়ী, তার ইহসান অনুযায়ী, তার ইখলাস অনুযায়ী এর প্রতিদানকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা সাওমা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি প্রত্যেক ইবাদতের যে নেকি, যে সওয়াব, সেটাকে আমি 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকি, কিন্তু সিয়ামকে বাদ দিয়ে। সিয়াম বাদ দিয়ে, সিয়াম মানুষ আমার জন্য রাখে, আমার বান্দা আমার জন্য রাখে, আর এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে আমি তার জন্য ব্যবস্থা করব, তাকে দিব। এই আহাদিসগুলা থেকে, এই আয়াতগুলা থেকে সর্বশেষ যে বিষয়ে আমরা উপনীত হতে পারি সেটা হচ্ছে আমাদেরকে খুশি হতে হবে এবং আমাদেরকে দোয়া করতে হবে যে অল্প 1-2 দিন বাকি রয়েছে আমাদের রমজান আসা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন এবং সেই সাথে এই দীর্ঘ একটা মাস যেন আমরা ইবাদত বান্দিগির মাধ্যমে যে সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেই ইবাদত বান্দিগির মাধ্যমে যেন আমরা এই একটা মাস অতিবাহিত করতে পারি। এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির লক্ষ্যে অবশ্যই আমাদেরকে বিশেষ করে একটা মাইন্ডসেট তৈরি করে নিতে হবে যে রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। রমজান মাস কেনাকাটার মাস নয়, রমজান মাস ইবাদত বান্দিগি করে অতিবাহিত করার মাস। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কামনার মাস। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের মাস। এই মাস যেন কোনোভাবেই আমার দ্বারা এই মাসের পুরো একটা অংশ যেন ইবাদত ছাড়া যেন না কাটে। এই জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার, মন মানসিকতা ওইভাবে তৈরি করা দরকার। সেই সাথে এই রমজান মাসের বিশেষ ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআনকে মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। সুতরাং এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সেই সাথে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, কোরআন পড়তে জানেন না, তাদেরকে একতাবদ্ধ হয়ে যে কোনো জায়গায় মাজলিস এবং দার্স তাদরিসের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। হাফিজদের মাধ্যমে হোক, আলেমদের মাধ্যমে হোক, যারা কোরআন পড়তে জানে তাদের মাধ্যমে হোক, কোরআন পড়ার শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।